আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ওই দিনকার ঝড় বৃষ্টির মধ্যে আমার কবুতর এই জোড়াটা একটা ডিম পেড়ে দিয়েছিল, তো সেই ডিমটা আমি আলাদাভাবে নিচে রেখে দিয়েছি। তো এখানে একটা বাচ্চা ছিল আর সেই বাচ্চাটা উপরের জোড়াতে দিয়ে দিয়েছি। তো এখন আবার আরেকটা ডিম পারবে, যার কারণে এদেরকে আমি মলমূত্র এবং খাঁচা টেরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর এই হাইটটা দিয়ে দিয়েছি। হাইটের মধ্যে একটা ডিম ছিল আগের, আর আজকে আবার একটা ডিম পেড়েছে। তো এত দ্রুত ডিমটা পারবে আমার জানা ছিল না, কারণ বিশেষ করে আমার কবুতর 3টা থেকে 4টার পরে ডিম পারে, কিন্তু এই সেকেন্ড ডিমটা পারার পর 1টা 1:30টার দিকে ডিমটা পেরে ফেলছে। আমি গোসল করতে গিয়েছিলাম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপর দেখুন এই যে 2টা ডিম পেরেছে, আর আমি একটু একটু করে ভিডিওর ফুটেজ নিয়েছি, কারণ ইউটিউবে কিন্তু আপলোড দিতে হবে। কয়েকদিন পর যদি ভিডিও আপলোড করা হয় তাহলে ভিডিওর ভিউ কমে যায়। না পারলেও চেষ্টা করি যে প্রত্যেক দিন রেগুলার হওয়া, ছোটো ভিডিও হলেও। তো যাই হোক, এই 2টা ডিম পেড়েছে মাশাআল্লাহ। 2টা থেকে যদি বাচ্চা হয় তাহলে বেশ খুশি হব। এর আগে এটা একটা ডিম জমেছে আর একটা জমেনি, তো একটা মাত্র বাচ্চা পেয়েছিলাম। আর এদিকে দেখুন আমার মুরগিটা কিন্তু বেশ স্বাস্থ্যবান হয়ে গেছে, এটা কয়েকদিনের মধ্যে ডিম পারবে। আর এটি আমি ফিড খাওয়াচ্ছি, জানি না যে এটা চর্বি জমবে কিনা। আর এদিকে দেখুন এই যে সকাল সন্ধ্যা এই ফুল গাছের বিচিগুলো, তো এগুলো এখানেই রেখে দিয়েছিলাম। আর ওই দিনকার প্রচুর ঝড় বৃষ্টি এসেছে, আর এই মাটিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। মাটি রোপণের জন্য একদম উপযুক্ত নরম হয়ে গেছে, বিচি দিলেই কিন্তু গাছ বের হবে। তো এটা নিচে একটা কবুতর বাচ্চা ছিল, কয়েকদিন আগে দেখলাম গরমের মধ্যে বাচ্চাটা যেহেতু পচে গেছে, তো সেখান থেকে পোকাগুলো বের হচ্ছিল। যেসব পোকা মানুষ মারলে খায় সেগুলো, তো পোকাগুলো বের হয়েছিল আর আমি পানি দিয়েছিলাম। তো জানি না যে বাচ্চাটা মরে একদম পচে আছে কিনা, তার জন্য একটু লেট করে এই গাছগুলো আমি রোপণ করবো বীজটা। আর এদিকে দেখুন আমার এই কবুতরগুলো, এগুলো একদম উপরের জোড়াটা ডিম পাড়েনি, কারণ এটার সমস্যা আছে। তো এই যে এই দ্বিতীয় নম্বর খোপের মধ্যে ওরা আবার ডিম পেড়েছিল 14 তারিখে একটা আর 16 তারিখে একটা। আর ওদের ডিম আমি ক্যান্ডেলিং করবো 20 তারিখে, 5 দিন পরেই। তো আজকে 18 তারিখ। আর এদিকে দেখুন এই যে এই কবুতর, ওরা কিন্তু একটা ডিম পারছে কালকে। তো ওদের ডিমটা একদম ছোট ছিল, যার কারণে এটা আমি নিচে রেখে দিয়েছি আলাদাভাবে। তো দ্বিতীয় ডিমটা যখন পারবে তখন আবার দিয়ে দেবো একসাথে। নাহলে প্রথম ডিম পারলে আগে তা দিলে আগে একটা বাচ্চা বের হয়, আর সেই বাচ্চাটা একটু বড় হয়ে যায়, আর ছোটো বাচ্চাটাকে খাওয়াতে চায় না, যার কারণে বাচ্চাটাকে আমার হ্যান্ড ফিডিং করাতে হয় কষ্ট করে। তো দেখুন যে ডিমটা একদিন আগে পেরেছিল, তো সেই ডিমটা আমি রেখে দিয়েছিলাম। এটা হলো আমার পুরাতন ভিডিও, এবং সুন্দর করে ডেকে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা বাতাস বা অন্যান্য পোকামাকড় যাতে ডিমের ভিতর না উঠতে পারে। তো যাই হোক, 2টা ডিম একসাথে আমি দিয়ে দিয়েছিলাম, 2টাই একসাথে বাচ্চা বের হবে হয়তো 2-3 ঘন্টা আগ পাস হতে পারে। তো কিছু করার নেই, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর দেখুন ওই দিনকার একটু ফুটেজটা আমি অ্যাড করে দিলাম। ওই দিনকার আমি এভাবে ভিডিও করেছিলাম। এই যে প্রথম ডিমটা যেদিনকে পেরেছিল ওই দিনকে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় হয়েছিল, যার কারণে অনেক বাতাস হচ্ছিল। আর এদিকে দেখুন এই যে হাইটের মধ্যে আমি ডিমটা রেখে দেবো। আর কবুতর মুখের মধ্যে পাখা নিয়ে বসে আছে বাসা বানানোর জন্য।